তারপরে সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাভ সেইস টু হৃদয় আই নো ইয়োর ফাদার। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য আমাদেরকে লিখতে হবে শি হ্যাভ। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইজের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে টেলস। তারপর অবজেক্টটা লিখতে হবে হৃদয়। তারপর ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেজন্য ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে চেঞ্জ করতে হবে। সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য শি হ্যাভ এর প্রোনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র পার্সন পরিবর্তন করলেই হবে, আর অলরেডি আমরা পার্সন পরিবর্তন করে ফেলেছি। তারপর উপরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে নিচের সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে, আর সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর লিখতে হবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, নো হচ্ছে গিয়ে মেইন ভার্ব, আর নো এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে নো। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য নো এর সাথে আমাদেরকে এস যোগ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে ইয়োর ফাদার, এখানে ইয়োর হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। অবজেক্ট হচ্ছে গিয়ে হৃদয়, আর হৃদয় এর প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি। তবে এই সেন্টেন্সের সাথে ইউ এর পসেসিভ ফর্ম ইয়োর থাকার কারণে আমাদেরকে হি এর পসেসিভ ফর্ম লিখতে হবে হিজ। তারপর ফাদার নিচে ফাদার, সো শি হ্যাভ সেইস টু হৃদয় আই নো ইয়োর ফাদার, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ টেলস হৃদয় দ্যাট হি নোজ হিজ ফাদার। Now the next example is John says to Shihab I give him a book। আর এই সেন্টেন্সটাতে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে প্রথমে আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নিচে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে, তার মানে জনের নিচে লিখতে হবে জন। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইজের পরিবর্তে লিখতে হবে টেলস। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আইয়ের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, সেজন্য রিপোর্টেড স্পিচটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য আমাদেরকে রিপোর্টেড স্পিচটাকে আর যেহেতু রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেজন্য আমাদেরকে রিপোর্টেড স্পিচটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই রাখতে হবে, আর সেজন্যই আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গিভের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিভ। তারপর লিখতে হবে অবজেক্টের মধ্যে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন, আর থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, সেজন্য হিমই থাকবে। তারপরে অ্যাবুকের নিচে অ্যাবুক লিখতে হবে। সো জন সেজ টু শিহাব আই গিভ হিম আ বুক, এটাকে ইনডিরেক্ট করলে হবে জন টেলস শিহাব দ্যাট হি গিভ হিম আ বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি সেইজ আম ইল, এখানে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে, হি হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তারপর সেইজের নিচে লিখতে হবে সেইজ। তারপর সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেই জন্য ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে হি নিজেই প্রোনাউন, সেজন্য হি এর জায়গায় হি বসবে। তারপর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেজন্য রিপোর্টেড স্পিচটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেজন্য নিচেও আমাদেরকে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই রাখতে হবে, আর সেজন্য শুরুতে লিখতে হবে সাবজেক্ট। তবে উপরে ছিল আই এম, কিন্তু হিয়ার পরে এম বসে না, হিয়ার পরে ইজ বসে, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি ইজ। তারপর অবজেক্ট হচ্ছে গিয়ে ইল, সো হি সেইজ আম ইল, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি সেইজ দ্যাট হি ইজ ইল। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি উইল সে আই উইল গো হোম, এই সেন্টেন্সটা তো ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বটা হচ্ছে গিয়ে উইল সে। তারপর রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকার কারণে সেজন্য আমাদেরকে কোনো অবজেক্ট লিখতে হবে না। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে
আর ইনভার্টেড কমার আর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেজন্য ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি নিজেই প্রোনাউন, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। আর রিপোর্টেড স্পিচটা যেহেতু ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে সেজন্য আমাদেরকে ইনডিরেক্ট করার সময়ও ফিউচার ইনডেফিনিট টেন্সেই রাখতে হবে। আর সেজন্যই আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর শেল অথবা উইল থেকে হি এর পরে উইল বসে, সেজন্য আমরা লিখব উইল। তারপরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য গো এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে গো। তারপর হোম হচ্ছে গিয়ে অবজেক্ট। সো হি উইল সে আই উইল গো হোম, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি উইল সে দ্যাট হি উইল গো হোম।